সরকার দু আলম নবী হযরত বেলালকে বললেন, এ বেলাল, তুমি বাইতুল্লাহর ছাদে উঠে আজকে তুমি বিজয়ের আজান দিবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীজির আদেশ পেয়ে বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে উঠে আজান দিল। এই ঘটনা সকলেই দেখলো। এবার আবু সুফিয়ানের ঘরে তিনজন, তারা বসে হযরত বেলালের সমালোচনা করতেছে। একজন হলো কালা আত্তাব ইবনে উসাইদ। আত্তাব ইবনে উসাইদ বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাবাদা আবী লাম ইয়ারা হাযাল ইয়াওম। আত্তাব ইবনে আবিল আইস সে বলে, আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমার বাবা আজকের দিনের আগে ইন্তেকাল করছে, আজকের এই দিন দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সে এই কথা বইলা বেলালকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। আজকের এই দিনে এই কালো বেলাল সে মক্কার ছাদের উপরে, বাইতুল্লাহর ছাদের উপরে এটা আজান দিছে, আমার আব্বা দেখছে না, ভালো হইছে। আমার আব্বা যদি দেখতো তাহলে এটা সহ্য করতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরেকজন হারিস ইবনে হিশাম সে বলে, মা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাযাল গুরাবিল আসওয়াদি মুআযযিনা। হারিস ইবনে হিশাম বলে, মুহাম্মদ কি এই কালো কাকটাকে ছাড়া আর কাউকে মুয়াজ্জিন পাই নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। হযরত বেলাল কালো ছিল, এজন্য সে কাকের সাথে তুলনা করছে। আরেকজন সে হযরত বেলালের কটূক্তি করছে। তাদের এই আলোচনা হচ্ছে। এবার আবু সুফিয়ান বলে, ইন্নী আখশা, আমি আশঙ্কা করতেছি, আমি ভয় করতেছি, আমি বেলালের ব্যাপারে কোনো কটূক্তি করব না, কারণ আমার ভয় হচ্ছে আমরা যা আলোচনা করতেছি আসমানের মালিক আল্লাহ জিবরাইলকে মুহাম্মদের কাছে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটা গুণ যদি আমি অর্জন করতে পারি তাহলে এই গুণ আমাকে দামি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটা হলো যার আত্মাটা দামি হবে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু আমার বডিটা কত বড়, আমার চেহারাটা কত সুন্দর, আমার শক্তি কতটুকু, আমার টাকা পয়সা কতটুকু আছে, গোষ্ঠীর শক্তি কতটুকু আছে, আল্লাহ তাআলা এগুলো দেখার সুযোগ নেই। মুসলিম শরীফের হাদিস 2564 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার আপনার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সরকার দু আলম নবী ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ, তোমাদের আকৃতির প্রতি দৃষ্টি করেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের গঠন দেখেন না, তোমাদের মধ্যে কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে ছোট, কে শক্তিশালী, কে দুর্বল, কে ধনী, কে গরিব। সরকার বলেন, আল্লাহ তাআলা তোমাদের মাল দেখেন না, তোমাদের আকৃতি দেখেন না। তাহলে আল্লাহ কি দেখেন? নবীজি উম্মতকে জানাই দিতেছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়টা এবং তোমাদের আমলগুলো আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। দিলটা যার পরিচ্ছন্ন, যে পরিচ্ছন্ন দিল নিয়ে আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করে, সে গরিব, সে শ্রমিক,
সে রিক্সা চালক, কিন্তু তার হৃদয়টা পরিচ্ছন্ন, তার হৃদয়টা এত পরিচ্ছন্ন, সে জমিনে বসে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সে জমিনে বসে যখন আল্লাহর নাম স্মরণ করে, সে সাধারণ মানুষ, দুনিয়াওয়ালাদের কাছে তার কোনো হাইসিয়ত নেই। দুনিয়ার মানুষ তাকে দেখলে এত বেশি পাত্তা দেয় না, কিন্তু তার হৃদয়টা আল্লাহর কাছে এত দামি। সে জমিনে বসে আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, আল্লাহু আকবার। সে জমিনে বসে যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নামের জিকির করে, কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ বলেন কালিমায়ে তাইয়্যিব, পবিত্র কালিমা, পবিত্র কালিমার জিকির। কেউ জিকির করলো প্রতিদিন, সে কয়েকবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির কেউ করলো, পবিত্র কালিমা উচ্চারণ করলো, আল্লাহর নাম নিল, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলো। আল্লাহ বলেন এই পবিত্র কালিমাগুলো উপরের দিকে উঠতে থাকে, উঠতে 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 আমার আরশের চতুর্পাশে এসে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সরকারে দু আলম নবী বলেন, বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম স্মরণ করে, এই শব্দের আওয়াজটা, কালিমার এই আওয়াজটা উপরে উঠতে থাকে। আর শাহজিমের চতুর্পাশে মৌমাছি যেভাবে আওয়াজ করে, করতে করতে ভ্রমণ করে, আওয়াজ করতে করতে তাদের ঘরে প্রবেশ করে। মুমিন বান্দা যার হৃদয়টা পরিচ্ছন্ন পরিষ্কার, সে যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নামের এই উচ্চারণ আর শাহজিমের চতুর্দিকে তওয়াফ করতে থাকে, ঘুরতে থাকে, আওয়াজ করতে থাকে। কি আওয়াজ করতে থাকে? এই জিকির, এই কালিমা। আর শাহজিমের পাশে গিয়ে বলে, আপনার অমুক বান্দা সে আমাকে স্মরণ করেছে, আপনার অমুক বান্দা সে আমাকে উচ্চারণ করেছে। মুমিন বান্দা জমিনে আল্লাহর নাম নেই, আর এই নামের বার্তা আল্লাহ তাআলার কাছে গিয়ে তার পক্ষে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। এটার জন্য পরিচ্ছন্ন আত্মা লাগবে, দিলটা পরিচ্ছন্ন লাগবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফে যে হাদিস আমি আপনাদের সামনে ভূমিকাতেই বললাম, আল্লাহ তাআলা কারো সৌন্দর্য দেখেন না, আল্লাহ তাআলা কারো মাল দেখেন না। সৌন্দর্য, মাল এগুলো কে দিছেন বলেন না? কে দিছেন? আল্লাহ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টি এটা আমার কুদরতের নিদর্শন। ঠিক তেমনি ভাবে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের এক দেশের মানুষ বাংলা ভাষা বলো, আরেক দেশের মানুষ হিন্দি ভাষা বলে, আরেক দেশের মানুষ আরবি ভাষা বলে, এটা আমার কুদরত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের পরিবর্তন, আলওয়ান লাউনের বহুবচন। আল্লাহ বলেন তোমাদের কেহ সুন্দর কেহ কালো, এটা আমার কুদরত। আমি যাকে ইচ্ছা তাকে সৌন্দর্য দান করেছি, যাকে ইচ্ছা তাকে আমি কালো বানাইছি, এটা আমার কুদরত। এটা কোনো দামের বিষয় না, এটা কোনো মূল্যায়নের বিষয় না, এটা আমার কুদরত। তোমাদের মধ্যে দামি হলো ওই বান্দা যার হৃদয়টা পরিচ্ছন্ন, যার আমলগুলো সুন্দর, তার আমল, তার হৃদয়ের প্রতি আমি রহমতের দৃষ্টি দান করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দামি বান্দা হতে হলে কি করতে হবে বলেন? আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুশ শুআরাতে বলেছেন, আল্লাহ বলেন ওই দিন, কিয়ামতের দিন,
কিয়ামতের দিবসে আল্লাহ বলেন ওই দিন লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, ওই দিন মাল সন্তান আল্লাহ বলেন এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন একমাত্র ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন স্বচ্ছ দিল যে আমার কাছে নিয়ে আসবে তার জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করতে হবে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর যে আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে দামি বান্দা কারা, আপনাদেরকে আমি একটু পিছনের দিকে নিয়ে যাব। হযরত বেলালের নাম শুনছেন আপনারা? শুনছেন না সবাই? খুব সুন্দর সাহাবী ছিল। কি বলেন? এটা কি জমিদার ছিল না গোলাম ছিল? হযরত বেলাল মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কাজের জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ করছেন। অনেকগুলো কাজের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করছেন। তো মক্কা বিজয়ের পর হযরত বেলালকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজের জন্য নির্দেশ করছেন। তো নির্দেশ করার পর মক্কার যে সমস্ত কাফেররা আবু সুফিয়ানের ঘরে নিরাপত্তার আশ্রয় নিয়েছিল, আপনারা সকলেই জানেন ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জায়গার কথা বলছিল, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবা তারা নিরাপদ। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরে কিছু মক্কার প্রবীণ যারা কি ছিল, স্থানীয় ছিল, তারা প্রবেশ করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হযরত বেলালকে একটা কাজের জন্য নির্দেশ দিয়েছেন। এই কাজটা করার পরে তারা সমালোচনা করতেছে, মুহাম্মদ কাজটা কি করবে, আর কাউকে পাইছে না। কি কাজ? তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী আলাইহির রাহমাত তিনজন লোকের মন্তব্য বর্ণনা করছে। আবু সুফিয়ানের ঘরে বসে তিনজন লোক তিনটা মন্তব্য করছে, উনি এইগুলো কি করলেন বর্ণনা করলেন। তিনজন লোক হযরত বেলালের সমালোচনা করছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মক্কার বাসিন্দা হইতে হবে বিষয়টা এমন না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বড় মালওয়ালা হইতে হবে, বড় বংশওয়ালা হইতে হবে বিষয়টা এমন না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কি প্রয়োজন, এই ঘটনাকে সামনে রেখে আল্লাহ হযরত বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেছেন। لما فتح مكة لما كان يوم فتح مكة أمر بلالا أن يؤذن حتى على سطح البيت। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, যেদিন মক্কা বিজয় হলো সরকার দু আলম নবী হযরত বেলালকে বললেন, এ বেলাল তুমি বাইতুল্লাহর ছাদে উঠে আজকে তুমি বিজয়ের আযান দিবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীজির আদেশ পেয়ে বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে উঠে আযান দিল। এই ঘটনা সকলেই দেখলো। এবার আবু সুফিয়ানের ঘরে তিনজন, তারা বসে হযরত বেলালের সমালোচনা করতেছে। একজন হলো কালা আত্তাব ইবনে উসাইদ। আত্তাব ইবনে উসাইদ বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাবাদা আবী লাম ইয়ারা হাযাল ইয়াওম। আত্তাব ইবনে আবিল আইস সে বলে, আমি আল্লাহর প্রশংসা করতেছি,
আমার বাবা আজকের দিনের আগে ইন্তেকাল করছে, আজকের এই দিন দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সে এই কথা বইলা বেলালকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। আজকের এই দিনে এই কালো বেলাল সে মক্কার ছাদের উপরে, বাইতুল্লাহর ছাদের উপরে এটা আজান দিছে, আমার আব্বা দেখছে না, ভালো হইছে। আমার আব্বা যদি দেখতো তাহলে এটা সহ্য করতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরেকজন হারিস ইবনে হিশাম, সে বলে মা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাযাল গুরাবিল আসওয়াদি মুআযযিনা। হারিস ইবনে হিশাম বলে মুহাম্মদ কি এই কালো কাকটাকে ছাড়া আর কাউকে মুয়াজ্জিন পাই নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। হযরত বেলাল কালো ছিল, এজন্য সে কাকের সাথে তুলনা করছে। আরেকজন সে হযরত বেলালের কটূক্তি করছে। তাদের এই আলোচনা হচ্ছে। এবার আবু সুফিয়ান বলে ইন্নী আখশা, আমি আশঙ্কা করতেছি, আমি ভয় করতেছি, আমি বেলালের ব্যাপারে কোনো কটূক্তি করব না, কারণ আমার ভয় হচ্ছে আমরা যা আলোচনা করতেছি আসমানের মালিক আল্লাহ জিবরাইলকে মুহাম্মদের কাছে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। ঠিকই আবু সুফিয়ান কোনো মন্তব্য করে নাই। এদিক দিয়ে জিবরাইলকে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে পাঠাইছেন। হযরত জিবরাইল আয়েশা আল্লাহর রাসূলের কাছে হযরত বেলালকে নিয়ে যে তারা কটূক্তি করছে এই সবগুলো ঘটনা বর্ণনা করেছেন। সরকারে দু আলম নবী তাদেরকে ডাকালেন, আবু সুফিয়ানকে ডাকালেন, হারিস ইবনে হিশামকে ডাকালেন, আত্তাব ইবনে আসিদ আবিল আইসকে ডাকাইলেন, তাদের সাথে আরো কয়েকজন ছিল, তাদের সকলকে ডাকালেন। এই তোমরা কি বেলালের ব্যাপারে এমনটা বলছো নাকি? তারা বলল হ্যাঁ আমরা এমনটা বলছি। আপনাকে কে জানাইছে? বলে আমার কাছে জিবরাইল এসে তোমাদের এই সমালোচনার কথা জানিয়ে দিয়েছে। জিবরাইল আমার কাছে আসছে। জিবরাইল শুধু তোমাদের সমালোচনার কথাই জানাই নাই, জিবরাইল আজকে বেলালের পক্ষে আসমান থেকে আয়াত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। জিবরাইল এই আয়াত নিয়ে আসছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের আদি পিতা আদম, তোমাদের মা হলো হযরত হাওয়া, তোমরা একজন মা বাবার সন্তান। মানুষ হিসাবে তোমাদের মাঝে কেউ বড় কেউ ছোট এটা হওয়ার কোনো সুযোগ নেই। বাকি আমি তোমাদেরকে বংশ বংশ করে দিয়েছি, গোত্র গোত্র করে দিয়েছি। এটা কেন জানো? এটা বড়ত্বের জন্য না, এটা অহংকারের জন্য না। ও জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, আমি তোমাদেরকে গোত্র গোত্র করে দিয়েছি, বংশ বংশ করে দিয়েছি। লিতাআরাফু, এটা হলো একমাত্র পারস্পরিক পরিচিতির জন্য, একজন আরেকজনকে চেনার জন্য। একজন আব্দুল্লাহ বুইয়াবাড়ির, আরেকজন আব্দুল্লাহ খাবাড়ির, কিভাবে চিনবা? এই জন্য বংশ বংশ করে দিয়েছি, পারস্পরিক পরিচিতির জন্য। শুনে নাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে আমার কাছে সবচাইতে দামি হলো ওই বান্দা আতকাকুম, তোমাদের মধ্যে যে আমি আল্লাহকে বেশি ভয় করে সে হলো আমার কাছে দামি বান্দা। সুবহানাল্লাহ। হযরত বেলাল সে আল্লাহকে ভয় করে। হযরত বেলাল আল্লাহ তাআলার কাছে দামি বান্দা। আল্লাহ এটা এই আয়াত নাযিল করে
ওই সমস্ত সমালোচকদেরকে উত্তর দিয়ে দিছে, আমার হাবিব বেলালকে আজকে ফাতহে মক্কা এই দিবসে আযান দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এটা বংশ দেখা না, এটা গোত্র দেখা না, এটা মাল দেখা না, এটা ক্ষমতা দেখা না, এটা হলো আল্লাহর কাছে দামি। এই জন্য আল্লাহ নবীর এই কাজের পক্ষে আয়াত নাজিল করে সমর্থন করেছেন। তোমরা বেলালকে তুচ্ছ করলে করো, বেলালের সমালোচনা করলে করো, বেলাল সে আমার কাছে দামি বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে এইখানে অনেক লম্বা আলোচনা, তাফসীর করলে অনেক সময় হবে। শুধু আপনাদেরকে এটা বোঝানোর জন্য এই আয়াতে আল্লাহ তাআলা পুরা মানব জাতির সূচনার কথা বলছেন। আমরা সকলে এক বাবা এক মার সন্তান, তার থেকে আমরা বের হয়ে আসছি। মানে আমাদের গোড়া হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তার ঘর থেকে আমরা যারা সকলেই মানুষ, বাকি আল্লাহ তাআলা আমাদের মাঝে বংশ গোত্রের যে পার্থক্য করেছেন, এটা হলো পারস্পরিক পরিচিতির জন্য। বংশ অনেকের অনেক উঁচু বংশ আছে, মর্যাদাপূর্ণ বংশ আছে। আমার নবীর বংশ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এই আলোচনাটা আসছে, একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছে। মিন আনফুসিকুম, এটার আরেক কেরাত হলো মিন আনফাসিকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ থেকে একজন রাসূল তোমাদের কাছে আগমন করছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এত শ্রেষ্ঠ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি নিজে বলেন, ইস্তাফাল্লাহু তাআলা মিন বনি ইব্রাহিম ইসমাঈল ওয়াসতাফা মিন ইসমাঈল বনি কিনানা ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম واصطفى من بني هاشم عبد المطلب واصطفى من عبد المطلب عبد الله واصطفاني من عبد الله। সরকার দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানদের থেকে ইসমাঈলকে নির্বাচিত করেছেন, ইসমাঈলের সন্তানদের থেকে বনি কেনানাকে নির্বাচিত করেছেন, বনি কেনানা থেকে বনি হাশিমকে নির্বাচিত করেছেন, বনি হাশিম থেকে বনি আব্দুল মুত্তালিবকে নির্বাচিত করেছেন, বনি আব্দুল মুত্তালিব থেকে আল্লাহ তাআলা আমার বাবা আব্দুল্লাহকে নির্বাচিত করেছেন। আমি আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ শ্রেষ্ঠ বংশ। নবীজি বলেন, ইন্নী খারাজতু মিন নিকাহ ওয়া লাম ইখরাজ মিন সিফাহ। নবীজি বলেন, আমার বংশের যে পূর্বপুরুষ হযরত আদম থেকে নিয়ে আমি পর্যন্ত আমার যে ধারাবাহিক, যে বংশের যে ধারাবাহিকতা, এর মধ্যে একজন বিবাহ বহির্ভূত কোনো হারাম কাজ করে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ শ্রেষ্ঠ, কিন্তু নবীজির চাচাও তো নবীজির বংশের, কিন্তু ঈমানওয়ালা না হওয়ার কারণে আবু তালেব এত খেদমত করছে, কিন্তু জান্নাতে যেতে পারবো কি জন্য? ওই কালিমাওয়ালা হইতে পারে নাই, আল্লাহর কাছে দামি হইতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। আর বেলাল গোলাম ছিল, মক্কার গোলাম ছিল, যার এক মানুষের কাছে যার কোনো মূল্যায়ন ছিল না, কিন্তু ইসলামের বদলতে আল্লাহ তাআলা এত দাম দিয়েছে তাকে, সে তো নবীজির মুয়াজ্জিন হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কাছে দামি হলো যার কলবটা পরিচ্ছন্ন। বলেন, যার কলবটা কি ভাই? পরিচ্ছন্ন। একটা হলো ঈমান আমল স্বাভাবিক, ঈমান মুমিন, আর আরেকজন হলো মুমিন ও মুত্তাকি।
ইমানদার তো এমন ভাবে সে ইমানকে যত্নবান, ইমানের প্রতি সে এমন ভাবে যত্নবান হয়েছে, আমলের প্রতি এমন ভাবে যত্নবান হয়েছে, সে এখন ফার্স্ট ক্লাসের মুমিন হয়েছে। ফার্স্ট ক্লাসের মুমিন কে বলে? মুত্তাকি। বলেন কি বলে ভাই? মুত্তাকি। মুত্তাকি মানে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। হযরত বেলাল এত দামি, আল্লাহ তাআলা তার এত দাম বাড়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, আমাদের মসজিদে, আপনাদের মসজিদে মুফতি তুফাইল সাহেব ফজরের পরে আপনাদের দিকে ফিরে বসে কি বসে না বলেন? এটা নবীজির সুন্নত, এটা নবীজির সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুইরা বসতেন। ঘুইরা বৈশা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, কি স্বপ্ন দেখছো তোমরা, কি খবর তোমাদের? এমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি স্বপ্ন দেখছে এটা সাহাবায়ে কেরামকে বলতেন। সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে প্রশ্ন করছে, একটু বাতাসের ব্যবস্থা করলে ভালো হয়। হযরত বেলালকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? আজীব প্রশ্ন। হাদিসনি ইয়া বেলাল, বুখারী শরীফের 1149 নম্বর হাদিস। সরকার দু আলম নবী হযরত বেলালকে সম্বোধন করে বলেন, আখবিরনি ইয়া বেলাল, এ বেলাল তুমি আমাকে সংবাদ দাও, তুমি আমাকে বর্ণনা করো, ইসলাম গ্রহণ করার পরে কোন আমলটা নিয়ে তুমি সবচাইতে বেশি আশাবাদী, যে এই আমলের কারণে আল্লাহ তোমাকে অনেক বড় বদলা দিবে। সুবহানাল্লাহ। সরকার তো আলম নবী বলেন, বেলাল আমি যে তোমাকে আজকে এই প্রশ্ন করছি এমনি করি না, فإني سمعت تفان عليك بين يدي في الجنة। বেলাল গত রাত্রে আমি স্বপ্নের যুগে জান্নাত ভ্রমণ করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী স্বপ্নের যুগে জান্নাত ভ্রমণ করতেছিলেন। সরকার তো আলম নবী বলেন, জান্নাত ভ্রমণের সময় আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। আমি তোমার পায়ের আওয়াজ শুনছি। ও বেলাল, দুনিয়াতে থেকেই তুমি জান্নাতে হাঁটতেছো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন, বেলাল যে জান্নাতি, নবীজি এই হাদিসে সুসংবাদ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এ বেলাল তুমি কেমন আমল করো যে আমলের কারণে আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনছি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ। হযরত বেলাল বলেন, ওগো সরকার, আমি যখন থেকে ইসলাম গ্রহণ করছি আমি একটা ধারাবাহিক আমল করতেছি। এই ধারাবাহিক আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমাকে অনেক বড় বদলা দিবেন। বলে এই আমলটা কি বলো? ওগো সরকার, ইসলাম গ্রহণ করার পর আমি যখনই পবিত্রতা অর্জন করছি, যখনই আমি ওযু করছি, পবিত্রতা অর্জন করছি, কখনো কখনো প্রস্রাব পায়খানার পরে ওযু করছি, কখনো কখনো ওযু আছে তারপরেও আবার নতুন ভাবে ওযু করছি সব অর্জনের জন্য। যখনই আমি পবিত্রতা অর্জন করছি আমি সাধ্য অনুযায়ী তাহিয়াতুল ওযু নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আমি আশা রাখি যে এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে বড় পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, হুজুর এটা তো নফল আমল, এটা তো নফল আমল, এটা তো ফরজ আমল না। আমি আপনাদেরকে বলি, ফরজ তো করতেই হবে। ফরজ আমল এটা কি ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? কি বলেন? একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে। আপনাদের পৈরতলার মানুষ, বড় বড় ব্যবসায়ী, আপনাদের দোকানে যে কর্মচারী থাকে, কর্মচারীর একটা দায়িত্ব আছে। তুমি সকাল 9:30টাতে আসবা, আইসা দোকানের শাটার খুলবা, তোমার ডিউটি রাত্রে 8টা পর্যন্ত। কথাটা ভালো করে বুঝবেন। এটা হলো তার আবশ্যকীয় কর্তব্য, এটা সে করতেই হবে। তো সে কি করে 8টার সময় আসা, 9:30টার সময় আসার কথা, সে 9:30টার সময় আইসা শুধু তালা খুলে না, সে আপনার দোকান পরিষ্কার তো করে
আর রাতে 8টার সময় যাওয়ার কথা, ওই সময় সে 8টার সময় না গিয়ে ওই সময়ও দোকানের যত রকমের দেখভাল করা দরকার করতে গিয়ে সে 1 ঘন্টা সময় বেশি দেয়। আচ্ছা, যে কর্মচারীটা একটু সময় বেশি দেয়, গুরুত্বের সাথে সে আপনার দোকানের ব্যবসা পরিচালনা করে, তার প্রতি আপনার দৃষ্টিটা কি অন্য কর্মচারীর মতো সাধারণ নাকি একটু ভালো দৃষ্টি? কি বলেন? ভালো দৃষ্টি। সে তো তার দায়িত্বের বাইরে আমাকে কি দিতেছে? সময় দিতেছে। ও ভাই, ফরজ তো আমরা সকলেই আদায় করি, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা তো আমার আদায় করতেই হবে। এটা তো আমার আল্লাহ আমার জন্য লেখা দিছে, ফরজ করে দিছেন, নির্ধারিত করে দিছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ফরজের বাহিরে নফল ইবাদত যে করবে তাকে আল্লাহ ওলি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ।